আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে। প্রথমত যখন মার্কিন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিটা হয় তখন জাতীয় নাগরিক পার্টিতে এখন যারা আছে, আমি তো সরকার থেকে সর্বশেষ পদে করে এসেছি, তখন আমি জাতীয় নাগরিক পার্টির মেম্বার ছিলাম, মানে মুখপাত্র ছিলাম। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল। ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। জাতীয় নাগরিক পার্টিকে আমি আমার আহ্বায়কের থেকে কনফার্ম করেছি, সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় না। এটা আমি ক্লিয়ারলি আজকে আমাদের জানাচ্ছি। এবং আমরা অনেক সময় অনেক কিছু শুনি যে এই চুক্তি হওয়ার ক্ষেত্রে তো 90 দিন সময় ছিল, আপনারা সবাই জানেন যে 90 দিন সময় দেওয়া হয়েছিল, এই সময়ের মধ্যে চুক্তিটা করতে হবে। তো চুক্তিটা আমরা দেখলাম যে সরকার 1 মাসের মধ্যে করলো, 30 দিনের মধ্যে করলো, আর কিন্তু 2 মাস সময় ছিল। তো অনেক সময় আমরা শুনি যে এখন যদি পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি তো বিএনপির সাথে সমঝোতায় থেকেই অন্তর্বর্তী সরকারে আসলে কাজ করেছেন। তো তিনি বিএনপির সাথে সমঝোতা করে এই চুক্তি করার দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা করলেন। এই প্রশ্নটা কিন্তু জনমনে এবং যারা নীতি নির্ধারক বিভিন্নভাবে উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা একটা, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে তো আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে। তো আগের পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন, তাহলে কিন্তু এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে, তার কারণে এই চুক্তিটা করেছে। আর যদি এর আদারওয়াইজ কিছু হয়, তাহলে ওই চুক্তি আপনারা রিভিউ করেন, বাতিল করেন। চুক্তির যে যে অংশগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, বা যেখানে মনে করেন বাংলাদেশের স্বার্থ, আমরা তো সবসময় আমাদের জাতীয় স্বার্থের কথা বলি, সেটাকে আপনারা সেফগার্ড করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা চালান। আমরা দেখেছি যে সম্ভবত মালয়েশিয়া বা কোনো একটা দেশ, তারা চুক্তি অলরেডি তারা বাতিল করেছে। তো 2টা দেশ অলরেডি চুক্তি আমেরিকার সাথে বাতিল করেছে। তো আপনারা বারবার অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামাত এদের উপর দায় দিয়ে দিতে চান, কিন্তু চুক্তি করেছে আপনার পররাষ্ট্রমন্ত্রী। তো এই এই যে একটা ব্লেম গেমের পলিটিক্স এবং একটা মানুষকে ভুলের মধ্যে রাখার চেষ্টা করা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আপনারা সরকার, আপনারা শাসনের দায়িত্বে আছেন, আপনাদেরকে এটা যথাযথভাবে করতে হবে।